মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন, পদোন্নতির সুব্যবস্থা এবং বেতন ভাতা বৈষম্য দূরীকরণের দাবিতে সারা দেশের মতো সাতক্ষীরাতেও আজ অর্থ দিবস কর্মবিরতি পালন করা হয়েছে। বক্তারা দ্রুততম সময়ে এই দাবিগুলো বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ মোকাররম বিল্লাহ মনের প্রতিবেদনে। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের ৩টি ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের পাশাপাশি সাতক্ষীরাতেও অর্থ দিবস কর্মবিরতি পালন করা হয়েছে বলে জানা গেছে। তাদের এই দাবিগুলোর মধ্যে রয়েছে ১০ম গ্রেড বাস্তবায়ন, পদোন্নতির সুব্যবস্থা ও বেতন ভাতা বৈষম্য দূরীকরণ। বুধবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল প্রাঙ্গণে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ সাতক্ষীরা এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে অংশ নেওয়া নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট শেখ জাহাঙ্গীর আলম, ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা সদর হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ আব্দুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ বোরহান উদ্দিন, মোহাম্মদ আসাদুজ্জামান সুমন এবং ফার্মাসিস্ট দীপঙ্কর বর্মন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্যসেবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হওয়া সত্ত্বেও তারা দীর্ঘদিন ধরে অবহেলিত। তারা আরও হুঁশিয়ারি দেন যে যদি জরুরি ভিত্তিতে তাদের ১০ম গ্রেড বাস্তবায়ন করা না হয় তবে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা বিগত কয়েক মাস আমাদের এই ১০ম গ্রেডের ফাইল স্বাস্থ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ঘোরাঘুরি হচ্ছে, কিন্তু এটা নিয়ে এক ধরনের ছেলে খেলা হচ্ছে। এটা ফাইলের কাজ শেষ হয়ে হয় না। তো বাধ্য হয়ে সরকার স্বাস্থ্য উপদেষ্টা বলছিলেন যে বিগত কয়েক মাস আগেই বলছিলেন যে ২-১ মাসের মধ্যে এটা প্রজ্ঞাপন জারি হবে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সেটা না হওয়ার কারণে আজকে আমাদের এই অধিকার আদায়ের জন্য এই কর্মসূচিতে যেতে হয়েছে। কণ্ঠে বলতে চাই এবং হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমরা লাগাতার শাটডাউনে যেতে বাধ্য হব। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে ১০ম গ্রেডের প্রজ্ঞাপন দিয়ে দেশের জনগণের স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার অনুরোধ করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।